ওই যে সাদেক কাইয়ুম সে ওই দিন একটা কত বড় মিথ্যা কথা বলেছেন। সে কি বলেছেন, আমাদের সত্যি এগুলো শুনলে বড় ঘৃণা লাগে যে তারা কিভাবে এগুলো পারে। ও নিজেই স্বীকার করেছেন যে আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি। তো তাদের আবার এখন বাধ্য হয়ে ওনারা এখন ওই যে বের হইয়া হঠাৎ করে মুখোশ খুলে বের হয়েছেন, বের হয়ে এখন ওনারা জামাত লীগ করেন। তো এখন আমরা বলতেছে সে সেদিন বলেছে যে উনি নাকি দেলোয়ার হোসেন সাইদি হুজুরের গাড়ি শুয়ে শপথ করেছিলেন। আমার মানে কে বলবো, দেখকার জানাই এদেরকে এত বড় মিথ্যা কথা কেমনে বলে। কোথায় ছিল দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আমরা দলমত নির্বিশেষে সবাই ভালোবাসি। তিনি প্রতিহিংসার রাজনীতি করে নাই, উনি অনেক নীতিবান ছিলেন এবং ওনার জন্য আমাদের সবাই চোখের পানি পড়েছে। কিন্তু এই মিথ্যাচাররা শেখ হাসিনার মতো এত বড় মিথ্যা কথা সে প্রেসের সামনে বলল। সে নাকি শপথ করছে, তখন আর ছাড়বে না। শপথটা কোথায় থেকে করছেন? ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে করেছিলেন, বলতে খারাপ লাগে, তারপরে বলতে হচ্ছে, বলতে বাধ্য হলাম। আমাদের জনাব তারেক রহমান সম্পর্কে যেভাবে বাজে কথা বলতেছেন, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। আমাদের নেতা নিয়ে আপনারা বলতেছেন মুসলেকা দিয়ে নাকি আমাদের নেতা দেশ ছাড়ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, কে নিছে মুসলেকাটা? সেই মুসলেকাটা কোথায়?